হাই হাই রে মুসলমান তোরা করলে রে বদনাম তোরা করলে রে বদনাম হাতে ঘড়ি মুখে বিড়ি হাতে ঘড়ি আরে মুখে বেড়ে সিগারেটে মারিস টান হায় হায় রে মুসলমান তোরা করলে রে বদনাম তোরা নামাজ রোজা ছেড়ে দিলে তোরা নামাজ রোজা ছেড়ে দিলে দোকানে সব ঘুরে বেড়ালে তোরা নামাজ রোজা ছেড়ে দিলে রঙ তামাশায় মেতে গেলে তোরা হইলে রে মস্তান হায় হায় রে মুসলমান তোরা করলে রে বদনাম মোহাম্মদকে তোরা ছেড়ে দিলি মোহাম্মদকে তোরা ছেড়ে দিলে মিঠনকে সব আপন করলে তার কাটিঙ্গে চুল কাটিলে তার কাটিঙ্গে চুল কাটিলে তোরা হইলে রে মস্তান হায় গায়ে রে মুসলমান আপন মসজিদকে পাকা বানালে আপন মসজিদকে পাকা বানালে আপন ঘরে ঘুমিয়া রইলে তোরা টাইমে টাইমে তোরা টাইমে টাইমে দিলে না রে মসজিদে আজান তোরা করলে রে বদনাম হায় হায় রে মুসলমান তোরা করলে রে বদনাম শরৎ টেনে বিচার করলে তোরা শরৎ টেনে বিচার করলি হালালকে তোরা হারাম করলে মারিলি রে তোরা মারিলি রে গরিবের জান হায় হায় রে মুসলমান তোরা করলে রে বদনাম তোরা করলে রে বদনাম। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতমা সম্মানিতা মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের কিচির মিচির করা মা বোনদের আমার, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে আজকে এই মজলিসে আসার সুযোগ দান করেছেন। সকলে আমরা অন্তর খুলে প্রাণ খুলে আমরা সকলে একবার আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ সালাম শান্তি ধারা অবিতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে, আপনারা তো আগেই বলেছেন কি মসজিদ সম্পর্কে হবে আলোচনা এবং জালসাও হবে মসজিদ সম্পর্কে। তো আমার আলোচনা হবে আজকে মসজিদ সম্পর্কে, মসজিদের কতটা প্রয়োজন, মসজিদ আমাদের বানাইতে হবে কি হবে না, এবং মসজিদের
আমরা যে কাজ করব, মসজিদে দান করব, আমাদের লাভ কি? এবং মসজিদে নামাজ পড়তে এসে আমরা কতদূর পর্যন্ত দোয়াগুলি আমাদের জানার প্রয়োজন এবং প্রয়োজন নাই, কে কোনটা ভুল পড়ে, কে কোনটা সঠিক পড়ে। এবার সেই আলোচনা আমার বক্তব্য হবে মসজিদ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবায় ঘোষণা করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মানব জাতিকে বলছেন ডাক দিয়া যে মসজিদ নির্মাণ ওরাই করবে। মসজিদ কারা নির্মাণ করবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। মসজিদে কারা নির্মাণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে বিনা দেখাতে যারা বিশ্বাস করেছে তারা মসজিদ নির্মাণ করবে। এবং আখেরাতকে বিশ্বাস করে, কে আখেরাত আছে, একদিন হিসাব কিতাব হবে। জীবনে 10 বছর, 20 বছর, 5 বছর, 50 বছর থাকবো, থাকার পরে মরতে হবে, আর মরার পরে একদিন হিসাব হবে। তারা এজন্য মসজিদ নির্মাণ করে। কেন? মসজিদের কাজ সবাই করতে পারবে না, মসজিদে সবাই ইবাদত করতে পারবে না। যারা মসজিদে ইবাদত করে, মসজিদে কি কি কাজগুলি কমি আছে তারাই দেখতে পায়। আর যারা মসজিদে আল্লাহকে ডাকে না, আল্লাহর ঘর বলে তারা আসে না, মসজিদে কি কি কাজ বাকি আছে তারা কিন্তু জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিলেন কি ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করবে কে? যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কিয়ামত বলে স্বীকার করেছে কি কিয়ামত একদিন হবে। এবার আমি আপনি পৃথিবীর বুকে বেঁচে আছি, জীবন আমাদের শেষ হয়ে গেল, কারো 50 বছর বয়স হয়ে গেল, কারো 60 বছর বয়স শেষ হয়ে গেল, কারো 30 বছর বয়স হয়ে গেল। এখন পর্যন্ত আমি আপনি শুদ্ধভাবে ভাষাটা বলতে পারছি না কি এই ঘরটার নাম কি, ঘরটার নাম কি? সারা বিশ্বের মানুষ যারা শুধু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যারা পড়েছে তারাই শুধু শুদ্ধ করে বলতে পারে। তাছাড়া যতগুলা মা খালারা আছে এবং বয়স্ক মানুষ যারা আছে এবং যারা জাহিল হয়ে আছে, যারা মাদ্রাসার মুখ দেয়নি, মাদ্রাসাতে যারা পা দেয়নি, তারা বলে কি মাহিজ, মাহিজ। কি বলে? মহিজ। তো মহিজ না কি এটা? এই ঘরটার নাম কি? আমি আপনি সবাই বলছি, আমরা বেশিরভাগ, কেউ বলছে মসজিদ, কেউ বলছে মসজিদ, কেউ বলছে মহিজ, কেউ বলছে মহিজ। মহিজ যদি আমি আপনি বলে দে আর মহিজ যদি বলে দে, ওই মহিলাদের মাসে মাসে যে মাসে মাসে মাসিক হয়, 6 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত হয়, ওই নামটার নাম নেওয়া হলো রে ভাই। তাহলে সঠিক নামটা কি? মসজিদুল্লাহ। তাহলে সঠিক নামটা আমাদের জেনে নিতে হবে। ও মা খালারা আমার যারা বাড়িতে আছেন ভালো করে শোনেন, আর যারা মাহফিলে এসেছেন, যারা প্যান্ডেলের নিচে আছেন তারাও ভালো করে শুনে নেন। জীবনে তোমরা মহিজ বলিও না, মহিজ বলতে হবে না, মাহিজ বলতে হবে না, বলতে হবে কি? মসজিদ। মসজিদের মানে কি সেটা আমাদের জেনে নিতে হবে। জীবনে আমরা জানলাম না, জিজ্ঞাসা করলাম না, কোনো আলিমকে বললাম না আলিম সাহেব এই যে এত বড়টা ঘর, পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান ঘর, সবচেয়ে দামি ঘর, এর ঠিক দামি ঘর আর পৃথিবীর বুকে নয়। তাহলে 1 নম্বর ঘর হয়ে গেল এই মসজিদ, আল্লাহর ঘর। 2 নম্বরে পৃথিবীর বুকে যেটা সব থেকে দামি, 2nd নম্বরে ঘর আছে, সেই ঘরটার নাম হলো মাদ্রাসা। কিন্তু আমি আপনি যখন মাদ্রাসা চালাই, মাদ্রাসা যখন কোনো মানুষ খুলবো বলে, তখন আমি আপনি বেহুশ হয়ে যাই, দিমাগ আমাদের শেষ হয়ে যায়। বলবে কি আর ঘন ঘন মাদ্রাসা খুলিস না, ঘন ঘন যদি মাদ্রাসা খুলিস মাদ্রাসা চালাইতে পারা যাবে না, এত চান্দা দেওয়া যাবে না, এত ওষুধ দেওয়া যাবে না। এই ভাষাগুলি আমি আপনি কিন্তু বলতে থাকি। এটা ধারণা
আমাদের দিমাগে আছে, আমাদের কপালে আছে, আমাদের দিমাগে বুকে সিনাতে আমরা রাখি যে যদি ঘন ঘন মাদ্রাসা হয়ে যায় তাহলে আমরা আর খাইতে পাবো না, বাড়ি খালি হয়ে যাবে। এটা আমি আপনি চিন্তা করি, কিন্তু কতগুলো যে আমাদের ভিতরে কমি আছে মাদ্রাসা না থাকার কারণে আমাদের ভিতরে এত বড় গলা ভুল হয়, এই সুধার কিয়ামত পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হয় না। উদাহরণ দিয়া আমি একের পর এক আপনাদেরকে এই কথাগুলি বলবো। মনে হয় কি আমাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করে এক এক করে আপনাদেরকে বুঝাবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা সামনে বসে যান, দাঁড়িয়ে থাকেন না, জায়গা অনেক খালি আছে, জায়গা খালি আছে, আপনারা বসে যান। যদি জায়গা না হয় তাহলে দাঁড়িয়ে থাকবেন, জায়গা খালি যখন আছে সামনে বসে যান। তো এই যে 2 নম্বরে হলো মাদ্রাসা, 1 নম্বরে ঘর হলো কি মসজিদ। মসজিদ এবার যে আমি আপনি বানাবো তো কত দূর পর্যন্ত হয়? ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া হয়ে যায়, মরল সর্দারে যদি ঝগড়া হয়ে যায়, বাপ বেটাতে ঝগড়া হয়ে যায়, চাচা বাতিজাতে ঝগড়া হয়ে যায়, পড়োশি পড়োশিতে ঝগড়া হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে কি মসজিদ আলাদা করে নিতে হবে নাকি? মসজিদকে আলাদা করে নিতে হবে? অনেক জায়গাতে দেখতে পাবেন কি মানে 100 ঘরের গ্রাম কিংবা 400 ঘরের গ্রাম 5খানটা মসজিদ আছে। 5খানটা মসজিদে ওদেরকে যদি বলা হয় কি ভাই তোমরা একটা জামাত করে নাও, একই মসজিদে নামাজ পড়ো, 5টা তোমরা বানাইও না, তো উদাহরণ দিয়ে বলবে 5টা লোক 4টা লোক বলবে কি ওরাকে আমরা ডেকেছিলাম আমাদের জামাতে, কিংবা যখন আমরা মসজিদ নির্মাণ করেছিলাম তখন ওদেরকে বলেছিলাম কি তোমরা অর্ধেকটা জমি দাও, আমরা অর্ধেকটা দিচ্ছি, জমি এই মসজিদটা মধ্যে হয়ে যাবে, তাহলে সবার অসুবিধা হবে না, সবার সুবিধা হয়ে যাবে। এবার আমি আপনি হাট বাজার যাচ্ছি আর কোনো জায়গায় যাচ্ছি, তখন সুবিধা আমি আপনি খুঁজি না, সুবিধা কখন খুঁজছি? কোনো একটা পয়েন্ট নিয়ে যখন ঝগড়া হয়ে গেল তখন আমি আপনি কি করব? মসজিদকে আলাদা বানাবো, যেটা সবচেয়ে আল্লাহর দামি ঘর, সেই ঘরকে আমি আপনি কত দূর পর্যন্ত? 5 ঘর পর মসজিদ, 5 ঘর পর মসজিদ, 3 ঘর পর মসজিদ, 4 ঘর পর মসজিদ, একই টোলাতে 4খানা 5খানা করে মসজিদ বানা হয়। এটা কি সহি? এটা কি আমরা সহি করছি? এটা কি আমরা কি করছি? এই জিনিসটা আমাদের জানতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনে নেন। তাহলে মসজিদ মানে কি হইল? আল্লাহকে ডাকার ঘর। সেই জায়গাতে এসে আল্লাহকে ডাকতে গেলে সবই পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি আপনার 2 নম্বরে মাদ্রাসা যদি না থাকে তাহলে এই দোয়া কিন্তু আপনি শিখতে পারবেন না। যখন মাদ্রাসা থাকবে, মাকতাব থাকবে, তখন এই দোয়া শিখে আপনি আল্লাহর কাছে বলবেন, মসজিদে গিয়ে দামি ঘরে গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত কিংবা ফজর থেকে জোহর পর্যন্ত আমি যা গুনাহ করলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো। ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে রাখো। আল্লাহ গো তুমি আমাকে গুমরাহি পথে রাখিও না। সারা জীবন যেন ন্যাংটা ছবি দেখতে দেখতে যেন দিন না কেটে যায়, ফেসবুক দেখতে দেখতে দিন না কেটে যায়, 24 ঘন্টা যেন আমার শেষ না হয়ে যায়। এই দুয়াটার মানে হলো আফিনি, আল্লাহ গো যতগুলা তোমার কাছে বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত তুমি দূরে রাখো। কোথায় বলছি এই কথা? এই দামি ঘরখানে বলছি। তো দামি ঘরখানটা যে আমি আপনি বানাবো, তো কোথায় বানাইতে হবে? নবীজি কোথায় বানাইতে বলছেন? কাকে বানাইতে বলছেন? বানাবে কারা? কি উদ্দেশ্যে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন আমারা কি বেনাইল মসজিদে ফিদ্দুরে ওয়ান তুনাজ্জাফা ওয়া তুতাইয়্যিবা। ওরে পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা টোলাতে টোলাতে মসজিদ নির্মাণ করবে, কিন্তু মসজিদ যেন তোমাদের কি হয় খালি না থাকে, মসজিদে যেন তোমাদের ইবাদত হয়, যেখানে সেখানে তোমরা মসজিদ নির্মাণ করিও না।
যেখানে সেখানে তোমরা মসজিদ নির্মাণ করিও না। কোথায় মসজিদ নির্মাণ করবে? বলছেন বেনাইল মসজিদে ফিদ্দুরে, তোমরা তোলাতে তোমাদের মসজিদ নির্মাণ করো। ওয়া তুতাইয়িবা ওয়া তুনাজ্জাফা, আর শুধু মসজিদকে তোমরা বানিয়ে শুধু রেখে দিও না। উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে যখন বাড়ির ঘর বানান, এবার বানালেন একতলা, তারপরে দুতলা বানাচ্ছেন, তারপরে তিনতলা, এখন ঘর হয়ে গেল, দুইখান বানাচ্ছেন। যখন আপনার টাটি শেষ হয়ে যায় আবার আপনি তা টাটি লাগাইছেন। ওই মতো মসজিদের আমি আপনি একটা কল যদি খারাপ হয়ে যাচ্ছে, টেবিল যদি খারাপ হয়ে যাচ্ছে, একটা নট কিনার পর্যন্ত মানুষ হয় না, একটা ওয়াসার কিনার পর্যন্ত মানুষ হয় না। বলছে কি যারা নামাজ পড়ছে তারাই বানাবে, আমাদের প্রয়োজন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা নট যদি আপনি মসজিদের ওই কলে যদি লাগিয়ে দেন, একটা পাংখির নট যদি লাগিয়ে দেন, একটা পাংখি যদি আপনি লাগিয়ে দিতে পারেন, একটা কল যদি আপনি মসজিদে দিয়ে দিতে পারেন, আপনি কি করলেন? ওই আপনি এখানটা রিংলি সে কলটা খুলে কলটাকে আপনি ঠিক করে দিলেন না। বেজে বলছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে উইদাল মুত্তাকুন ফি গানহারুম মিন মাই গায়রি নাসিন ওয়া নাহারুম মিন গায়রি আযমিন সালিম মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, কিয়ামতের দিন একটা নট দেওয়ার কারণে, একটা কল দেওয়ার কারণে, একটা মসজিদে ঝাড়ু কিনা দেওয়ার কারণে, এখানটা সোপ দেওয়ার কারণে, এখন একটা ঘড়ি দেওয়ার কারণে, একটা ঘড়ির ব্যাটারি দেওয়ার কারণে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তো আমি আপনি জান্নাতে ঘর নিব না? যখন জান্নাতে ঘর নিব আমি আপনি, নবীজি বলেছেন ওয়া তুনাজ্জাফা ওয়া তুতাইয়িবা, মসজিদে ঝাড়ু দিতে হবে। এক সপ্তাহ পর্যন্ত মসজিদে ঝাড়ু হয় না। বলছে তোমার মসজিদে ঝাড়ু কেনা হয় না, তো বাহানা দিচ্ছে কি মরলের কাছে টাকা আছে, বিয়া পড়া টাকা, যেগুলো বিবাহ হয়েছিল, আমাদের গ্রামে বেটির বিবাহ হয়েছে, তো মানে বেটির বিবাহ হইতে গিয়ে আমরা 1000 টাকা করে ঠকেছি। তো ঠকা টাকাগুলি কার? মরলের কাছে আছে। তো ওই মরল মানে যখন ঝাড়ু কিনে দেন, তো আমরা ঝাড়ু লাগাবো কেন? আমরা ঝাড়ু লাগাবো কেন? আমাদের বাহানার কোনো শেষ নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানটা বারুনের দাম 30 টাকা, 40 টাকা। নবীজি বলছেন টোলাতে তুমি মসজিদ নির্মাণ করবে, তোমার মসজিদ যেন ঝাড়ু লাগা থাকে। ওয়ান তুতাইয়িবা ওয়ান তুনাজ্জাফা, নবীজি বলছেন সেই হাদিসের কথা এটা। তোমরা মসজিদ যেমন তোমরা বাড়িতে সকল সন্ধ্যা দিনে 3 বার 5 বার 10 বার প্রয়োজন পড়তে গেলে তুমি ঝাড়ু লাগাবে, কিন্তু বাড়িতে ঝাড়ু লাগাইতে গিয়ে তোমার নেকি পাওয়া যাবে না, ঈমান বেড়ে যাবে। মসজিদে ঝাড়ু লাগাইতে গেলে, মসজিদকে সাফ সুতরা করতে গেলে, মসজিদকে ধুইতে গেলে, মসজিদের বল ঠিক করতে গেলে, নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সাথে ওয়াদা করেছেন, যারা মুত্তাকি হয়ে গেল, যারা মসজিদে ঝাড়ু লাগাইলো, যারা আল্লাহর ঘরকে কি করে নির্মাণ করলো, তারা মুত্তাকি হয়ে গেল। ওয়াদাল মুত্তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা করে নিলাম, এদের সাথে আমি ওয়াদা করে নিলাম, যারা মসজিদে ঝাড়ু লাগাবে, যারা মসজিদে সিমেন্ট দিবে, যারা মসজিদে কি করবে গিট্টি দিবে, যারা মসজিদের জন্য একটা ডোল দিবে, অর্থাৎ একটা বালতি যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলেন ওয়াদাল মুত্তাকান, মুত্তাকি বনে গেল এরা। আর এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলেন। কি ওয়াদা? পরে বলছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল কি টোলাতে টোলাতে মসজিদ নির্মাণ করতে হবে, কিন্তু মসজিদ আবাদ করতে হবে। কি বলছেন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন? ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা আইয়াকানা মিনাল মুতাদিন। এবার মসজিদ বানার পরে আমি আপনি কেন জানাজার নামাজটা শুধু পড়ব? আমি আপনি মসজিদ নির্মাণ করলাম, টাইমে টাইমে আমাকে আপনাকে নামাজে পড়তে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মার আমার, ওরে আমার খালারা, যারা বাড়িতে বসে আছেন ভালো করে শুনে নেন। যেমনি আজান হয়ে গেল, আল্লাহর ঘরে ডাক হয়ে গেল, এর থেকে আর দামি ঘর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা
ছাইলা রে তোড়ে ছাইলা না পায়েল তেল সব এগুলা চুরি করে পালিয়ে আলাকে ছুড়ি ওখানে যাও ঢোড়ো লেকিন কোয়া দেখো না ওখানে হাঁটো তুমি হাঁটো মেঘের মাঝে হাঁটো ওদিকে ঢোড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। এই দামি ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে গিয়ে আমি আপনি কতগুলা ভুল করি এবং কতগুলা আমি আপনি নেকি কামাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন, কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন নবীজি? মসজিদে ঢোকার সময় দোয়া পড়লেন, মসজিদে ঢুকে গেলেন, আল্লাহকে ডাকলেন, সালাম ফিরা হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরা হয়ে গেল। সালাম যখন ফিরা হয়ে গেল, আল্লাহকে ডাকা হয়ে গেল, আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। যখন আজান হয়ে যাবে আর কোনো কাজ করা যাবে না, যেতে হবে কোথায়? দামি ঘরখানে যেতে হবে, যেই ঘরে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে। এবার সালাম ফিরার পরে আমি আপনি আল্লাহু আকবার একবার পড়লাম, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়লাম, তারপরে যতগুলা দোয়া আছে সেই দোয়াগুলি পড়লাম। পড়ার পরে নবীজি বলছেন, মহিলা হোক কিংবা ছেলে মানুষ হোক, শর্ত লাগা হয়েছে। কি বলা হয়েছে? মান সাব্বাগাল লাগা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করে নিল, ফরজ নামাজ কোনটা? যেটা আমি আপনি নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ। জুম্মার নামাজ পড়তে আসে, জানাজার নামাজ ফরজ নয়, সেটা আপনার হলো কে মুস্তাহাব। এক মুসলমান আর এক মুসলমানের হককে আদায় করতে হবে। ঈদের নামাজ, 2 ঈদের নামাজ হয়ে গেল সুন্নাত। 5 ওয়াক্তের নামাজ পড়তে আসতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে নিল, নবীজি বলছেন, মান সাব্বাগাল্লাগা দুবুরা কুল্লি সালাতিন। সালাম ফিরার পরে যা দোয়া ছিল, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আয়াতুল কুরসি পড়া হয়ে গেল। আয়াতুল কুরসি পড়ে নেওয়ার পরে নবীজি বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি যে কোনো মানুষ হোক না কেন, গরিব মানুষ হোক না কেন, ধনী মানুষ হোক না কেন, পয়সাওয়ালা হোক না কেন, মহিলা হোক না কেন, ছেলে মানুষ হোক না কেন, নবীজি বলছেন, মান সাব্বাগাল্লাগা দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাতিনা। এতগুলো দোয়া পড়ার পরে যে তাসবিহ গুনছে আমি আপনি, কি তাসবিহ গুনছে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি করলো? নামাজ পড়ার পরে, সালাম ফিরার পরে, আয়াতুল কুরসি পড়ার পরে যে তাসবিহ গুনলো, কয়বার? নবীজি বলছেন, মান সাব্বাগাল্লাগা দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাতিনা, 33 বার সুবহানাল্লাহ। তো ফার্স্টই আমাকে আপনাকে কি করতে হবে? 33 বার পড়তে হবে কি? সুবহানাল্লাহ। কোন ঘরে? এই দামি ঘরখানে। তাহলে কোথায় বলা হলো? এই মসজিদে বলা হলো। কখন বলা হলো? ফজরের নামাজ পড়তে আসলেন, আপনার ফরজ নামাজ জামাত সহকারে শেষ হয়ে গেল, সালাম ফিরা হয়ে গেল। সালাম ফিরার পরে মহিলারা বাড়িতে নামাজ পড়ছে, তারা সালাম ফিরার পরে যতগুলা দোয়া আছে, দোয়া শেষ করার পরে তাসবিহ যদি পড়ে না, এর নাম হলো তাসবিহ। সুবহানাল্লাহ 33 বার পড়তে হবে। 33 বার পড়ে কি লাভ? তারপরে নবীজি বলছেন, ওয়া হামিদাল্লাহা সালাসান ওয়া সালাতিনা। তারপরে নবীজি বলছেন, যেই ব্যক্তি ওই সুবহানাল্লাহ পড়ার পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে নিল, কখন পড়ল? সালাম ফিরার পরে। তাহলে ফার্স্টে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার হয়ে গেল। কেমন করে আপনি পড়বেন? আপনি ছবিটা ঢুঁড়ে নেবেন, কিন্তু গিট্টিতে পড়া যাবে না। এই অঙ্গল গুনে 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 মৌলবীর কাছে আপনাকে শিখে নিতে হবে। মাদ্রাসার প্রয়োজন পড়লো, মাকতাবের প্রয়োজন পড়লো, মৌলবীর প্রয়োজন পড়লো, যেটা মৌলবী আপনাকে ভালো লাগবে আপনার নজরে, ওই মৌলবীর কাছে গিয়ে আপনি দোয়াগুলি, এই তাসবিহগুলি আপনি শিখে নেবেন। কি লাভ
মৌলভী সাহেব পরে বলছে, মায়ের আমার, বোনের আমার, বন্ধুরে আমার, ভাইয়ের আমার, তারপরে নবীজি বলছেন ওয়া কাব্বার আল্লাহ সালাসান ওয়া সালাতিনা। জীবনে শুনে এইগুলা ফার্স্টে তাহলে আপনার হয়ে গেল কি সুবহানাল্লাহ, তারপর 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 33 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার এই চেয়ার হয়ে গেল 8 12 16 16 16 32, এখানে এসে 33 হয়ে গেল। সুবহানাল্লাহ 33 বার আপনি পড়ে নিলেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে নিলেন, আল্লাহু আকবার 33 বার পড়ে নিলেন। এখন ভেজাল লাগছে, কোথায় ভেজাল? কেউ বলছে শেষের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়তে হবে, আর কেউ বলছে না 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 মৌলভী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে হবে। কোন মৌলভীর কথা শুনবো? তোমরা যে 3 রকমের মৌলভী 3টা বলছো, একজনা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, একজনা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারিকা লাহু পড়তে হবে, আরেকজন বলছে কে আরেকবার আল্লাহু আকবার পড়তে হবে। কোনটা সহি আছে? সহি মশলা আমাদের জানকারি নাই। আমরা সবাই শুনে শুনে মুসলমান, আমরা সুন্নি মৌলভী, আমরা শুনে শুনে মৌলভী হয়েছে। আমরা পড়ে কেউ, অনেকে মৌলভী আছে তারা পড়ে মৌলভী হয়নি, ওর মুখ থেকে ও শুনেছে, ওর মুখ থেকে ও শুনেছে। বাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনে নেন, নবীজি বলছেন 33 বার তুমি কি করো? আল্লাহু আকবার পড়ার পরে আর একবার তুমি আল্লাহু আকবার যদি পড়ো তাহলে আর একবার আল্লাহু আকবার পড়তে পারা যায়। 33 আর 33 হয়ে গেল আপনার 66, আর 33 এ 99 হয়ে গেল। ফাতিল কাতিসুনা ওয়া তিসুনা ওয়া তিসুন, 99 হয়ে গেল। 100 কে মোকাম্মল করার জন্য, 100 কে পূর্ণ করার জন্য ওইটা যদি না বলে তাহলে কি হবে? নবীজি বলছেন ওইটা পড়তে হবে। সেটা হলো কি, একবার আল্লাহু আকবার যদি পড়ে নেন তাহলে 34 বার আল্লাহু আকবার হলো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার হয়ে গেল, 100 পূর্ণ হয়ে গেল। ফাতালা তামামাল মিয়াতে, 100 পূর্ণ হয়ে গেল। ওইটা যদি না পারা যায় কোনটা করতে হবে? কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসবিহ গুনার পরে মুখ মুছে নিল, মসজিদে যাওয়া বেকার হয়ে গেল। যদি মসজিদে গিয়ে মুখ মুছে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তাসবিহ গুনার পরে তার নেকি পাওয়া যাবে না। বিদাতি কাজ করলো, ভুল কাজ করলো, এই ভুলকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে শুনে নিলাম মৌলভী সাহেব, আর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি মৌলভীর মুখে শুনেছি কি মুখ মুছা যাবে না তাসবিহ গুনার পরে। তাহলে আল্লাহু আকবার হয়ে গেল 34 বার, 100 পুরে গেল। আর কোনটা সহি আছে? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সহি না, এটা হাদিসে পাওয়া যাচ্ছে না, এটা হলো বানাওয়াটি কথা রে ভাই, এটা হলো বানাওয়াটি কথা। কারা বলেছে? মুন্সিরা বলেছে। যদি না পারো যদি ওইটা পড়তে তো 100 কে বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নিবে। যদি না পারো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা যদি না পারো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একবার তুমি পড়ে নিলে। এটা হলো পকেটের কথা, ওপরকার পকেটের কথা, এটা নিচে পকেটের কথা নয়, এটা হলো ওপর পকেট, ছোট পকেটের কথা। বন্ধুরে আমার, ভাইরে আমার, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ গুনার সময় পড়া যাবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই পর্যন্ত যদি পড়ে নেন 100 বার হয়ে গেল। কি লাভটা আছে তাসবিহ গুনার? মসজিদে সালাম ফিরা হলো, বাইরে হয়ে গেলাম। বেশি করে জুম্মার দিন যেমনি সালাম ফিরা হলো আর মসজিদে ও থাকবে না, মনে হয় কি জিঞ্জিরা তালা নিয়ে যেতে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মসজিদ থেকে যদি আপনি বাইর হয়ে যান, ভালো করে শুনে নেন, জুম্মার দিন কমপক্ষে আপনাকে 2 রাকাত জুম্মার নামাজ পড়তে হবে। কখন? ইমাম যখন খুতবা দিবে, অর্থাৎ ইমামের সাথে নামাজ পড়ার আগে আগে যখন মসজিদে আপনি পৌঁছবেন, কমপক্ষে 2 রাকাত, বেশি যত পারেন মাকদের আলাগে। যদি আপনি 1টার সময় যান, যদি আপনি 10টার সময় যান, যদি আপনি 1 বেলার সময় মসজিদে চলে যান, আপনি 2 রাকাত করে পড়েন, সালাম ফিরে যান, সালাম ফিরে যান, সালাম ফিরে যান। আপনাকে বেলার দিকে দেখতে হবে না কি বেলা খাড়ো হয়ে আছে, 12টা হয়েছে, এখন সুন্নাত পড়বো না, নফল পড়বো না। কেন? ওই ছোট্ট পকেটের মৌলভী সাহেব বলেছে বেলা যখন 12টা হবে নফল সুন্নাত পড়া যাবে না, নফল পড়া যাবে না। কেন? বেলা 12টা যে
12টার সময় আমাকে আপনাকে দেখতে হবে কি বেলা কি খাড়ো হয়ে আছে নাকি। জুম্মার দিনের জন্য আপনি যে নফল নামাজ যে পড়বেন মসজিদে গিয়ে আল্লাহকে যে ডাকবেন 2 রাকাত করে পড়বেন, এর জন্য কোনো সময় নয়। খুতবা দেওয়া পর্যন্ত আপনি কমপক্ষে 2 রাকাত পড়েন। এবার ইমামের সাথে নামাজ পড়া হয়ে গেল, যে এই ভুল কাজটা আমরা করে ভাইরে আমার বন্ধুরে আমার, ইমামের সাথে নামাজ পড়ার পরে কয় রাকাত নামাজ আছে। কিছুগুলা মানুষ করে কি বলে ভিতর দিকে না পড়ে বাহির দিকে পড়ে, কেউ বলে এদিকে পড়বো, কেউ বলে ডাহিন দিকে পড়বো, কেউ বলছে ওইটা পড়বো, কেউ বলছে পিছে পড়বো, কেউ বলছে আগে পড়বো। ওইটা যদি পড়ে তাহলে বেশি নেকি পাওয়া যাবে। না 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 না, ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। নবীজি বলছেন তুমি ওই মসজিদে ফরজ নামাজটা তুমি কি করো, ইমামের সাথে পড়ো, জামাতে পড়ো, আর বাড়িতে গিয়ে নফল পড়ো, সুন্নাত পড়ো, ভিতর পড়ো, বাড়িতে তোমার জন্য আছে। যদি তুমি জুম্মার নামাজ পড়ার পরে যদি বাড়ি চলে যাও তাহলে বাড়িতে গিয়ে 2 রাকাত কমপক্ষে তোমাকে নামাজ আদায় করতে হবে। আর এখানে যদি তুমি মসজিদে সালাম ফিরার পরে দোয়া পড়ার পরে যদি মসজিদে নামাজ আদায় করো, নবীজি বলছেন তোমাকে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। তাহলে যেই লোকগুলা মসজিদ থেকে বাইরে হয়ে যায়, বাড়ি চলে যায় খুতবা শোনার পরে, তারা কি বাড়িতে গিয়ে নামাজ আদায় করে? তারা বাড়িতে গিয়ে কোনো সময় নামাজ আদায় করে না। শোনো রে ভাই, শোনো রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না? নামাজ হবে সঙ্গের সাথে, তাও কি তুমি জানো না? তাও কি তুমি জানো না? তাহলে বাড়িতে গিয়ে যদি আপনি পড়েন তাহলে 4 রাকাত পড়তে হবে। কখন? জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার পরে। যদি আপনি এখানে পড়েন তাহলে 2 রাকাত, বাড়িতে গিয়ে 4 রাকাতে যা স্বভাব পাবেন মসজিদে পাবেন। এবার কোনো মানুষ যদি বলে কি আমি 4 রাকাত এখানে পড়বো, আপনি পড়েন। কিন্তু এবার এগুলা হয়ে গেল, নবীজি বলছেন তাসবিহ যে গুনলেন, ওই তাসবিহটা গুনার কি ফজিলত, কি নাকি আছে, এতে কি নাকি আছে? কেউ বলছে মরিচ ভিক্ষার সাইডে একটা মহিলা বয়স্ক হয়ে গেছে, তো বলছে কি 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে বলছে তুই সুবহানাল্লাহ কহান আগে, আর পোতা বলছে কি সুবহানাল্লাহ কহা। তো বলছে কি ভাই এখন আমি এগুলা গুনতে জানি না, তো আমার বয়স শেষ হয়ে গেল, 1 2 3 করে 100 পর্যন্ত গুনছি। কেন? মূলবি যে বলেছে 100 পুরাইলে পরে নাকি পাওয়া যাবে, তো 100 যে পুরাবে তো কি বলে পুরাইতে হবে, কি বলে পুরাইতে হবে? 100 যে পড়বে ও তো কি 1 2 3 4 5 6 7 এই বলে ওই 100 পুরাবে? জি না, তোকে তাসবিহ গুনে তাসবিহ পড়ে তাকে পুরাইতে হবে, তাহলে ফজিলত আছে। আর যদি 1 2 3 যদি গুনে তাহলে ফজিলত পাওয়া যাবে না। ফজিলতটা কি? আমরা যে পালিয়ে যাচ্ছি সেই ফজিলত পাওয়া যাচ্ছে না। সালাম ফেরার পরে যে আপনি পালিয়ে যাচ্ছি সেটা ফজিলত থেকে আমরা বঞ্চিত থাকছি, আমরা দূরে থাকছি, সেটা পাচ্ছি না। কি নবীজি বলছেন গোফেরাত খাতায়াহু লাউ কানাত মিসলা জাবাদিল বাগারে। যে ব্যক্তি সালাম ফেরার পরে মসজিদে বসে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার অর্থাৎ 100 বার পুরা করে নিল, নবীজি বলছেন যতগুলা গুনাহ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কেমন ক্ষমা করেন? সমুদ্রের ঝাঁক, সমুদ্রের ফেনা, সমুদ্রে যখন ঢেউ মারে তখন কি করে ওই ফেনাগুলি জমা হয়ে যায়। ওই মতো যদি কোনো মানুষ পৃথিবীর বুকে গুনাহ করে শিরক ছাড়া, নবীজি বলেন তার গুনাহগুলি ক্ষমা হয়ে যায় তাসবিহ পড়ার কারণে। আর একটি কাজ মসজিদে করতে হবে, নামাজ পড়তে এসে ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। নামাজ পড়তে শুধু আসলে হবে না, নামাজ পড়ার পরে কাজ আছে। নবীজি বলছেন ওয়া আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, কি বলছেন? মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ নাই বলছেন যারা নামাজ পড়তে আসবে, কোন নামাজ? ফরজ নামাজের পরে বলা হয়েছে। ফরজ নামাজ যে ব্যক্তি পড়ে নিল,
ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ঈশা পড়লো, এর নাম হলো ফরজ নামাজ। 17 রেকাত নামাজ যে ব্যক্তি পড়ে নিল দিন রাত্রি, আর পড়ার পরে কি বললো, প্রত্যেক ফরজ নামাজের পরে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো, আয়াতুল কুরসি কোনটা আয়াতুল কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে পুরাটা দোয়া, পুরাটা যে আপনি আয়াত পড়লেন, পড়াতে কি ফায়দা হলো? নবীজি বলছেন কিভাবে পড়তে হবে। সমস্ত তাসবিহ তাহলিলগুলি পড়ার পরে এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নিল, তাহলে এই আয়াতুল কুরসি কখন কখন পড়তে হবে? একবার মসজিদে পড়তে হবে, আর একবার রাত্রি শোয়ার সময় 5 ওয়াক্তের নামাজে পড়তে হবে 5 বার ফরজ নামাজ পড়ার পরে, আর একবার পড়তে হবে যখন আপনি বিছানায় ঘুমাবেন রাত্রি, সেই সময়তে আয়াতুল কুরসি পড়তে হবে। তাহলে 6টা টাইমার, দিন রাত্রি মিলিয়ে 24 ঘন্টার মধ্যে আয়াতুল কুরসি পড়ার 6টা টাইম। তো মা খালারা এবং বয়স্ক মানুষ যারা আছে ওরা বলছে কি, আরে বুক আয়াতুল কুরসি মেরে বুকে ফুং দিয়ে দাও, আর কালী পূজার রাতে বাড়ি থেকে বাড়িয়ে যাও, কিছু তো তোমাকে ভয় দেখাইতে পারবে না। বুকে খালি ফুং দিয়ে দাও না, বুকের ফুঙ্গে খালি উড়ে বেড়াবে শয়তানের ভূত। এটা কিন্তু মা খালারা বলে, এবং কিছু কিছু মানুষ কিন্তু ওর পরে বিশ্বাস করে কি আয়াতুল কুরসি পড়ে বুকে ফুংতে বাড়িয়ে যাও, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আয়াতুল কুরসি পড়ার কোনো পাওয়ার, আয়াতুল কুরসির কোনো পাওয়ার আছে না? নাই, পাওয়ার আছে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, নবীজি যেভাবে পড়তে বলেছেন সেইভাবে আমাকে আপনাকে পড়তে হবে। নবীজি কিভাবে পড়তে বলেছেন, ফরজ নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি পড়তে হবে, বুকে এই বাটন খুলে আপনার হাইনিক হটিয়ে কোট খুলে ফুং দিতে হবে না। অনেক মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে কি আয়াতুল কুরসি যখন পড়া শেষ হয়ে যাচ্ছে তখন তারা কি করছে, এইটাকে হটিয়ে এমন ভাবে ফুং দিয়ে বুকের চুল মনে হয় কি পুড়ে যাবে, উড়ে যাবে, উপড়ে যাবে। 3বার ফুং, একবার লাই, 3বার যদি ফুং দিয়ে দেয় আর দিন মান পার্শ্বে শয়তান পাঞ্জরে ছাড়বে না। এটা আবার মানে উদ্দেশ্য কোন মৌলবী ওকে বলে দিয়েছে এই কথা? নবীজি এই কথা বলেন নে। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, শোনেন নবীজি কি কথাটা বলেছেন। ওই মসজিদে বসে বসে যদি কোনো মানুষ নামাজ পড়ার পরে, মা খালারা যদি বাড়িতে ফরজ নামাজ পড়ার পরে যদি আয়াতুল কুরসি যদি পড়তে পারে নাই, পড়ে নাই, ওরে মা খালারা আমার ভালো করে শোনেন, ভালো করে বুঝবেন, না তো পরে বলবেন কি ওই রাহিমুনির মৌলবীটা এসা ছিল, ভুল ফতোয়া দিয়ে গিয়েছে। কি ভুল ফতোয়া? এক জায়গাতে জালসা করতে গিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম কি 10 বছর আগে কিংবা 15 বছর 20 বছর আগে মহিলারা জামা কেলা খেত না। মানে জামা কেলা খাইলে জামা আম, জামা জাম, জামা সেব, জামা সামান খাইতে গেলে জামা জামা ছেলে হবে। এটা কিন্তু মা খালারা বলতো আগে, আর এই 10 বছর 15 বছর থেকে এটা কিন্তু কমে গেছে। আমি বলেছিলাম কি জামা কেলা, জামা আম, যদি মা খালারা বলছে কি জামা আম, জামা জামা জাম, জামা কেলা খাইতে গেলে জামা ছেলে হবে, এটা মা খালারা বলছে, কিন্তু এটা সঠিক কথা নয়। তো যতগুলো আম জাম কেলা যত জামা আছে আমার বাড়ি পৌঁছে দিও, জামা জামা ছেলে হবে, 6 বছরে ছেলে শেষ। আর যারা বাঞ্জা হয়ে আছে তারাকে জামা কেলা খাওয়াইবেন, ওদের খুব আরমান কি আমাদের ছেলে হতে গেলে আমরা খুশি মানাবো, খুশি হবে আমাদের। তো যখন কেলাতে আর জামে যখন ছেলে হচ্ছে, তো জাম কেলা আমার বাড়িতে পৌঁছিত, এই কথা আমি এক জায়গাতে বলেছিলাম। তখন বলছে একটা মহিলা কি যে ওই রাহিমুনির মৌলবীটা বলেছে কি যে জামা আর জামা আমার জামা জামা আম আর এবং জামা কেলা কেউ খায়ও না, মৌলবী মানা করেছে খাইতে। আমি বলছি যতগুলা জাম এবং আম জামা আছে, জোড়া আছে, আমাকে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, সব খেয়ে যাব, সব আমি খেয়ে যাব। তো বুঝার চেষ্টা করবেন কি যে আমি আয়াতুল কুরসির কথা যে বলছি মা খালারা এবং বাপজিরা, ভাইয়েরা আমার, এখানে যারা বসে আছেন, আয়াতুল কুরসি পড়ার পরে বুকে ফোন দিতে হবে না। কি করতে হবে? আয়াতুল কুরসিটা পড়ে নিতে হবে। কি লাভ? নবীজি বলছেন লাম ইয়ামনাগো মিন দুখুলিল জান্নাতে, যদি কেউ বুকে ফোন দিয়ে দেয়, নবীজি বলছেন সে জান্নাতে পরিবেশন হতে পারবে না, জান্নাতে দাখিল হবে না। তাহলে আয়াতুল কুরসি যদি কোনো মানুষ ফরজ নামাজ পড়ার পরে
করে যদি কোনো মানুষ পড়ে নাই, ছোট হোক না বড় হোক না মহিলা হোক না এবং ছেলে মানুষ হোক না কেন, নবীজি বলছেন সে শুধু জান্নাতে যেতে দেরি আছে, মরতে দেরি, শুধু মরতে গেলে জান্নাতে চলে যাবে, এই জন্য দেরি, জান্নাতে যেতে পারছে না। কিসের জন্য জান্নাতে যেতে পারছে না? এই জন্য পারে না কি তার মরণ হয়নি। যখন মরণ হয়ে যাবে তখন সে জান্নাতে চলে যাবে। তাহলে আয়াতুল কুরসি পড়তে গেলে লাভ আছে ভাইরে আমার, বন্ধুরে আমার। আর এক জায়গাতে আয়াতুল কুরসি পড়া যাবে, তাছাড়া আর আয়াতুল কুরসি কোনো জায়গায় পড়া যাবে না। কোন জায়গাতে পড়তে হবে ওটা শুনালেন ও মা খালার আমার। যখন আপনারা বাড়িতে থাকবেন, ওই বাচ্চাকে যখন নিন দেবেন, বাচ্চাকে যখন ঘুমাইবেন, ওই বাচ্চার পাশে যখন শুয়ে থাকবেন, থাবড়াইবেন আর বলবেন নিনজা নিনজা, কাল বাদুরের ছা আর কালাইতে পোকা বেচা বেচা খায়, এই কথাগুলি বলতে হবে না। নবীজি বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এইগুলি 3 বার পড়ে সারা মিন করলে জাসাদিহি, সারা বডিতে, সারা শরীরে, সারা মাথায়, সারা পা পর্যন্ত, সারা বদনে মেখে নিতে হবে। নেওয়ার পরে নবীজি বলছেন মান কারা আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসিটা পড়ে শুয়ে যেতে হবে। আর ফেসবুক দেখতে হবে না, ন্যাংটা ন্যাংটা ছবি দেখতে হবে না, বাংলাদেশের ছবি দেখতে হবে না, হিন্দুস্তানের ছবি দেখতে হবে না, আমেরিকার ছবি দেখতে হবে না, আপনাকে চীনের ছবি দেখতে হবে না, নেপালের ছবি দেখতে হবে না। নবীজি বলছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে শুয়ে যেতে হবে, ঘুমিয়ে যেতে হবে। আপনি যদি এই অবস্থায় শুয়ে যান, রাতে যদি মারা যান, নবীজি বলছেন ইল্লাল মাউত, শুধু মরতে দেরি, মরতে গেলে সে জান্নাতে চলে যাবে। মরণ স্মরণ করো মুসলমান ভাই, মরণ স্মরণ করো মুসলমান ভাই, কবে চলে যাবে তুমি কোনো ঠিক নাই। যখন আজরাইল তোমার, যখন আজরাইল তোমার চলে আসবে, 1 সেকেন্ড আগে পিছে হইতে না দিবে। খুনেরও গরম তোমার ঠান্ডা হয়ে যাবে, খুনেরও গরম তোমার ঠান্ডা হয়ে যাবে। জামদূত আইলে পরে বুকে ঘাত দিবে। জমিনেতে চলেছ সব, জমিনেতে চলেছ সব সিনা ফুলাইয়া, কখন কারো ধাক্কা তারে লাবে জাগাইয়া, কখন কারে ধাক্কা তারে দিবে ভাঙ্গিয়া। বাদশাহীর তকতে থাকো কিংবা ফকিরের ডেরাই, মালিকুল মতো সেথায় পৌঁছেবেন সাহেব। কাঁচের ঘরে থাকো কিংবা, কাঁচের ঘরে থাকো কিংবা দেওয়াল ঘরেতে, আজরাইল হাজির হবে সেই ঘরেতে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মায়ের আমার, বোনের আমার, আমাদের বয়স হয়ে গেল 15, আমাদের বয়স হয়ে গেল 20, আমাদের বয়স হয়ে গেল 30। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাহ, তোমরা টোলা টোলায় মসজিদ নির্মাণ করার পরে মসজিদ তোমরাকে আবাদ করতে হবে। তো মাখালার আমার, আপনারা ভালো করে শুনেন এবং বাপজির আমরা যে যেখানে আছেন মাজলিস আসন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা হবে কোথায়? এই মসজিদে। যখন এই মসজিদে আমাকে আপনাকে যখন কি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, ভালোবাসতে হবে এবং নেকি পাওয়া যাবে। তো এই ঘরের দাম কত? অনেক দাম, তার দাম আমি আপনি দিতে পারবো না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ডাইরেক্ট কি আমি তাকে জান্নাত দিব। এরা মুত্তাকি হয়ে গেল, পরেশগার হয়ে গেল, ওয়াইদাল মুত্তাকুন, এবং তাদেরকে আমি 4টি নহর দিব। এই ভালো ঘরে এসে আল্লাহকে যারা রাখবে এবং কি করবে, ঘরকে নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 4টি নহর দিবে। কি নহর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1 নম্বর নহর হবে কিসের? ভাইরে আমার বন্ধুরা, ফি আনহার মিন মাইন গায়রে আসিন, পানির নহর হবে, মধুর নহর হবে, আপনার আর কি দুধের নহর হবে, সারাবের নহর হবে, 4টি নহর হবে। 4টি নহর পৃথিবীর বুকে অনেকে মানুষ নহর পাচ্ছে না, তাইসা পানি পান করছে, ঠান্ডা পানি পান করে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি নহর দিবে এই ধরনের লোকে।
এই ধারণ লোককে 4টি নহর দিবে। কাকে? যারা মসজিদ নির্মাণ করবে তাকে। আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর ঘরে এসে আল্লাহকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? 4টি নহর দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করবেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাজলিসের মধ্যে কে এমন ব্যক্তি আছেন কি আমি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 5,000 টাকা দিব, কিংবা 10 বোরা সিমেন্ট দিব, কিংবা 5 বোরা সিমেন্ট দিব, কিংবা আমি 2,000 টাকা দিব, দিয়ে আমি জান্নাত নিব, আল্লাহর কাছে আমি জান্নাত নিব এবং 4টি নহরের পানি আমি কিয়ামতের দিন পান করব। এই দুনিয়াতে আমার মধু নসিব হয় না, এই দুনিয়াতে আমার দুধ নসিব হয় না, এই দুনিয়াতে আমি সারা ভালোভাবে পাচ্ছি না, তো কিয়ামতের দিন আমি 4টি নহর নিব। এই মাজলিস আমি দেখতে চাই কি 5,000 টাকা দাতা কে আছে এই মসজিদকে নির্মাণ করার জন্য? আসুন ভাই, এই মাজলিসে যদি থাকেন তাড়াতাড়ি করে দয়া করে এবং মা খালার পান্ডিল থেকে আপনারা কানের দুল অর্থাৎ আপনারা লাখের অর্থাৎ আপনারা লাখমাছি আপনারা পায়াল আপনারা যা আপনাদের আছে সেগুলিকে আপনারা এই আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরকে সাফ সুতরা রাখার জন্য, আল্লাহর ঘরকে রং করার জন্য, আল্লাহর ঘরকে আরো আগে বাড়ার জন্য, আল্লাহর ঘরকে আরো প্লাস্টার করার জন্য, বড় করার জন্য কে এমন ব্যক্তি আছেন এই মাহফিলে কি আমি 5,000 টাকা দাতা দেখতে চাই? আমার হাতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি পৃথিবীর বুকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই তাহলে কি হবে? এক কম 100টা বেমারি দূরে থাকবে। কিন্তু এটা যদি পড়তে না জানে, নবীজি বলছেন, মানা কাসা সাদাকাতুন মিম মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইযান মা তাওয়াজাহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন যে কোন মানুষ পৃথিবীর বুকে কি করলো? দান করলো, সাদকা করলো, অর্থাৎ মসজিদের জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য, মাদ্রাসার জন্য যেই ব্যক্তি দান করে দিল তার কি হলো? নবীজি বলছেন যদি তার বাড়িতে বেমার থাকে, দোয়া যদি পড়তে না জানে, এই যখন দান করবে তখন তার কি হবে? এই বেমারি কিন্তু দূর হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নবীজি বলছেন দান করতে গিয়ে বালা মুসিবত দূর হয়, দান করতে গিয়ে সম্মান বাড়ে, দান করতে গিয়ে ইজ্জত বাড়ে, দান করতে গিয়ে মরার পরে জান্নাত পাওয়া যাবে। তো আমি চাইলাম যদি আপনারা বেশি না পারেন তো কম কম করে আপনারা আমার সাথে এখানে আসেন। শক্তি অনুযায়ী কে কেমন কার শক্তি আছে বলা যাচ্ছে না, তো এখানে আসেন ভাই, আমার সাথে এখানে মুসাফা করেন। 2,000, 1,000, 5,000 যদি না পারেন তো 4,000, 4,000 যদি না পারেন তো 1,000, যদি না পারেন তো এখানে আসেন কমপক্ষে 500 আপনারা এই মজলিসে এসে দিয়ে যান। আর আমি বলছি কি যারা রোডে রোডে ঘুরে বেড়াচ্ছেন, যারা দোকানে ঘুরে বেড়াচ্ছেন, ওদেরকে আমি বলছি কি আপনারা এই মজলিস এখানে আসুন। নবীজি বলছেন কি দান করতে গেলে বা